চসাবো আর 53,122। কি ভয় পাইছো? ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা হলো এমন একটা ট্রিক্স, এই ট্রিক্সের মাধ্যমে চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্যের সকল এমসিকিউ সমাধান। চসাবো আর 53,122, এটার মানে কি দেখো, চতে আমরা কি জানি? চতুর্ভুজ। ঠিক আছে, এই চতুর্ভুজ আঁকতে আমাদের টোটাল উপাত্ত লাগবে কয়টি? 5টি। চতুর্ভুজ আঁকতে আমাদের উপাত্ত লাগবে টোটাল কয়টি? 5টি। অর্থাৎ 5টি উপাত্ত থাকলে আমাদের চতুর্ভুজ আঁকা সম্ভব। তো তোমাদের পরীক্ষার প্রশ্নে এভাবে আসে, একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন? তখন উত্তর হবে কয়টি? 5টি। ওকে, এরপরে দেখো সাথে কি? সামান্তরিক। সাথে কি? সামান্তরিক। তো সামান্তরিক আঁকতে আমাদের উপাত্ত লাগে কয়টি? 3টি। অর্থাৎ 3টি উপাত্ত জানা থাকলে আমরা সামান্তরিক আঁকতে পারি। ঠিক আছে, এরপরে হলো বতে কি? বর্গ। বতে হলো বর্গক্ষেত্র। তো বর্গ আঁকতে আমাদের উপাত্ত লাগে শুধুমাত্র একটি। কয়টি লাগে? একটি। সাধারণত এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি অঙ্কন সম্ভব? তখন উত্তর হবে বর্গ, এবং ত্রিভুজের ক্ষেত্রে হবে সমবাহু ত্রিভুজ। অর্থাৎ শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজ এবং বর্গ অঙ্কন সম্ভব। এরপরে আতে কি? আয়তক্ষেত্র। আতে কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আঁকতে উপাত্ত প্রয়োজন দুটি। দুটি উপাত্ত থাকলে আয়ত অঙ্কন সম্ভব। এরপরে তো রম্বস। ঠিক আছে, কম্পনজাত ধ্বনি র। এই কম্পোজার রতে রম্বস। রম্বস আঁকতে আমাদের উপাত্ত লাগে দুটি। আয়ত আর রম্বসের মধ্যে একটু কনফিউশন থাকে ছেলে মেয়েদের। দুইটা বাহুর দৈর্ঘ্য থাকলে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারি, আর দুটি কর্ণের দৈর্ঘ্য থাকলে কিন্তু রম্বস আঁকা যায়। এই দুইটা কিন্তু পরীক্ষা আসতে পারে। দুটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কি আঁকা সম্ভব? উত্তর হবে আয়ত। দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে কি আঁকা সম্ভব? উত্তর হবে রম্বস। একটা বাহু আর একটা কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে কি আঁকা যায়? রম্বস। একটা বাহু আর একটা কোণ থাকলে কি আঁকা যায়? রম্বস। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপর আমাদের চতুর্ভুজে আরেকটা আছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামটা আমরা কিভাবে মনে রাখবো? ট্রাপিজিয়ামটা মনে রাখবে এভাবে, টেট্রা। টেট্রা। আচ্ছা বলতো, আমরা কেমিস্ট্রি ভাষায় টেট্রা মানে কি বুঝি? টেট্রা মানে হলো চার। মনো, ড্রাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা, উনডেকা, ডোডেকা, ট্রাইডেকা, টেট্রাডেকা, পেন্টাডেকা, হেক্সাডেকা, হেপ্টাডেকা, অক্টাডেকা, ননাডেকা, ইকোসেন আমরা পড়ছিলাম। তবে জৈব যৌগের ক্ষেত্রে আমরা মনোকে মিথ বলি, তারপর দুইটা থাকলে ইথ বলি, তিনটা থাকলে প্রোপ বলি, ঠিক আছে, চারটা থাকলে আমরা বিউট বলি। তবে আমরা সাধারণত যখন এই জৈব যৌগ ছাড়া হিসাব করি তখন আমরা এক বলতে মনো, ডাই, ট্রাই, টেট্রা। ওই যে টেট্রা, এই টেট্রা, টেট্রা মানে হলো চার। টেট্রা মানে কি? চার। তাহলে এই ট্রা মানে কি? ট্রাপিজিয়াম। ট্রা মানে কি? ট্রাপিজিয়াম। তার মানে টেট্রা মানে চার। তার মানে ট্রাপিজিয়াম আঁকতে আমাদের উপাত্ত লাগে কয়টা? দুইটা বাহুর দৈর্ঘ্য লাগবে, দুইটা অন্তর্ভুক্ত কোণ জানা থাকতে হবে, তাহলে আমরা কি আঁকতে পারবো? ট্রাপিজিয়াম আঁকতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবেই আসবে 100%। ওকে, ধন্যবাদ।